ঈদুল ফিতর, ঈদ মানে খুশি বা আনন্দের, সবাই আপনারা জানেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু আন্না তিনি রিওয়ায়াত করেন যে লাইলাতুল কদর যখন আরম্ভ হয়, হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়া তাসলিম জামাত সহকারে লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে নিয়ে পৃথিবীতে অবতরণ করেন, নাজিল হন এবং চতুর্দিকে ছড়িয়ে যান। আর ওই সমস্ত লোকের জন্য দোয়ায়ে মাগফিরাত করেন যারা দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করছেন, যারা বসে বসে আল্লাহর ইবাদত করছেন। আকা করিম ইরশাদ করেন যে ঈদের দিন আল্লাহ খুশি হয়ে ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা দেখো দেখো। ফেরেশতারা দেখবেন যে ঈদগাহে হাজার হাজার মানুষের জমায়। মহান মাবুদ রব্বুল আলামিন জাল্লা শানুহু বলেন, হে ফেরেশতারা, সেই মজুরিদের বিনিময়টা কি দেব যারা নিজের ডিউটি পূর্ণভাবে প্রতিপালন করেছে। ফেরেশতাগণ বললেন যে তাদের মজুরি পুরোপুরিভাবে তাদেরকে দিয়ে দেওয়া হোক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমার ইজ্জত ও জালালের কসম, রিফআত ও শানের কসম, আমি তাদের দোয়া কবুল করব, তাদের শুনব এবং আমি তাদেরকে মার্জনা করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ও আমার বান্দারা, যাও তোমরা নিজ নিজ বাড়িতে ফিরে যাও। তারা এই অবস্থায় ফিরে যাবেন যে তাদের শরীরে কোনো মল পর্যন্ত থাকবে না, গুনাহ পর্যন্ত থাকবে না। বেগুনা ধুয়ে সাফ সুতরা হয়ে সবাই নিজের বাড়িতে ফিরবেন। ঈদের দিন সাধারণত আমরা আতর ব্যবহার করি, লাগাই, সুরমা লাগাই, নতুন নতুন কাপড় আমরা পরিধান করি। এই নতুন নতুন কাপড় পরিধানের নামই কি ঈদ? না, তার নাম ঈদ নয়। তবে এই সমস্ত সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এই সমস্ত আকা সুন্নাত, তাহলে আসল ঈদটা কি? লাইসাল ঈদ লিমান লাবিসাল জাদীদ, ইন্নামাল ঈদ লিমান খাফাল ওয়াঈদ। নতুন বস্ত্র সুরমা আতর লাগানোর নাম ঈদ নয়। ঈদ হচ্ছে যারা আল্লাহর ভয়ে নিমজ্জিত হয়ে জাহান্নাম থেকে ভয় করল, তার জন্য হচ্ছে ঈদ। দেখা যায় যে আমরা যখন কেউ 5 লক্ষ টাকার গাড়িতে চেপে, কেউ 18 লক্ষ টাকার গাড়িতে চেপে, কেউ 50 লক্ষ 80 লক্ষ টাকার গাড়িতে চেপে ঈদগাহে যায়। তো এই দামি দামি গাড়িতে চেপে ঈদগাহতে যাওয়ার নামই কি ঈদ? না, সেটা নয়। তাহলে আসলে ঈদটা কি? লাইসাল ঈদ লিমান রাকাবাল মাতায়া, ইন্নামাল ঈদ লিমান তারাকাল খাতায়া। আসল ঈদ হচ্ছে তার জন্য যারা নিজের গুনাহকে থেকে বর্জন হলেন, আল্লাহর খৌফ ভয় ভীতি কলেজায় রেখে সমস্ত অন্যায়কে পরিত্যাগ করে দিয়ে নিজের কলবকে পরিশুদ্ধ করতে পারলেন, তার জন্য হচ্ছে ঈদ। তাই পবিত্র কোরআনে রব্বুল আলামিন জাল্লা শানুহু ইরশাদ করেন, কদ আফলাহা মান যাক্কাহা। তারাই কৃতকার্য, তারাই সাফল্যমণ্ডিত, তারাই ধন্য যারা করতে পারল নিজের অন্তরকে পরিচ্ছন্ন। অন্যত্রে রব্বুল আলামিন এলান করছেন, কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। তারাই কৃতকার্য, তারাই সাফল্যমণ্ডিত, তারাই ধন্য যারা করতে পারলো নিজের অন্তরকে পরিচ্ছন্ন। তাহলে অন্তরকে পরিষ্কার করে নিতে যারা পারলো, তারাই প্রকৃতপক্ষে হচ্ছেন কামিয়াব, তারাই হচ্ছেন প্রকৃতপক্ষে ধন্য। বিরাদার ইসলাম, ঈদগাহা যাওয়ারও একটা নিয়ম রয়েছে। আমরা তাকবীরে তাশরিক পাঠ করতে করতে ঈদগাহে যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই পড়তে পড়তে আমরা যাব ঈদগাহার ময়দানে। গিয়ে আমরা ঈদের নামাজ আদায় করে নেওয়ার পর আলিম ওলামা, ফাজিল ফোজালা, মাস্টার প্রভু, শিক্ষিত অশিক্ষিত
সবার সাথে আমরা গলা মিলিয়ে মোসাফা মোয়ানাকা করে আমরা এক অপরের সঙ্গে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে আর আমরা সেই ঈদগাহ থেকে আবার ভিন্ন রাস্তা দিয়ে তাকবীর পাঠ করতে করতে আমরা কি করব, নিজের বাড়ি ফিরে আসব। এটা ছিল আমার নবীর নীতি, এটা আমার নবীর নিয়ম কানুন। সে নিয়ম কানুনকে বজায় রেখে আমরা অন্তরের সমস্ত গালাজাতকে দূর করে দিয়ে অন্তরটাকে আমরা কি শুদ্ধ করে আর সেই ঈদগাহ থেকে আমরা পুরস্কৃত হয়ে আমরা নিজের বাড়িতে ফিরব। এই ঈদের অপর নাম আবার বলা হয়েছে ইয়মুল জাযা, তথা বদলা পাওয়ার খুশি। সেটা কিসের বদলা পাওয়া? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক মাস রোজা আমাদের উপরে ফরজ করলেন। যে ফরজকে আমরা আদায় করলাম, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন আপনাদেরকে খুশি হয়ে আমাদেরকে জাযা দিবেন। আল্লাহ কি জাযা দিবেন? সে রোজাদারের সম্বন্ধে বলা হয়েছে, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য রোজা রাখলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার জাযাটা আমি আল্লাহ স্বয়ং আপন কুদরতি হস্তে দান করব। এমনও বলা হয়েছে যে যারা আমার অন্তরঙ্গ সহকারে আমার খুশির জন্য যারা রোজা রাখলো, তাদেরকে আমি আল্লাহ কি পুরস্কার দিব? আমি আল্লাহ নিজেই তাদের পুরস্কার। তথা যারা রোজা রাখলো আল্লাহর খুশির জন্য, তারা সেই রোজাদার ব্যক্তি আল্লাহকে পেয়ে গেল। তো যে আল্লাহকে পেয়ে যাওয়ার চাইতে বড় আর কি খুশি হতে পারে? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্নাতে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবিক এই ঈদ পালন করার এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার, এক অপরের সঙ্গে ভালোবাসা, প্রেম প্রীতি এবং অন্তরের কালিমাকে দূর করে দিয়ে সবারকে আপন করে নেওয়া। আর যারা করতে পারলো, ইয়াকিনান তারা হলো ধন্য, তারাই হলো কামিয়াব। আল্লাহ আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আসসালামু আলাইকুম।